আপনারা অনেকেই আমাদের পাখির ব্রুডিং করা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। কোয়েল পাখি যদি ঠিকমতো ব্রুডিং করা হয় তাহলে কোয়েল পাখির জীবনকালে খুব ভালোভাবে সার্ভাইভ করে এবং ভালো পরিমাণ ডিম প্রোডাকশন দিয়ে থাকে। তাই কোয়েল পাখির ব্রুডিং সম্পর্কে আমাদের খুব ভালো মতো জ্ঞান থাকাটা আগে জরুরি। কোয়েল পাখিকে কয়টি ধাপে ব্রুডিং করা যায়? কোয়েল পাখিকে মোটামুটি 2-3টি ধাপে ব্রুডিং করা যায় এবং কিভাবে করতে হয় সেগুলোও অনেকভাবে আমাদের জানা সম্ভব। কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের কোয়েল পাখি ব্রুডিং করি এবং আমরা শিখবো যে কিভাবে ব্রুডিং করতে হয় এবং কতদিন ব্রুডিং শেষ করবেন এবং তাপমাত্রা আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখবো এবং আমাদের ব্রুডিং এর সুবিধা এবং অসুবিধা দুটি বিষয় নিয়ে আজকে আমরা পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভি অ্যাগ্রো ফার্ম এন্ড হ্যাচারির নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো আজকে যেহেতু আমাদের কোয়েল পাখির বাচ্চা নতুন ইনকিউবেটরটিতে হ্যাচ হয়েছে, সেজন্য আপনাদেরকে দেখাতে আরো বেশি সুবিধা হবে। মূলত আমরা আমাদের কোয়েল পাখির খাঁচার মধ্যে সবসময় ব্রুডিং করে থাকি, কেননা খাঁচা এমন একটি জিনিস যেটার মধ্যে আমরা ব্রুডিং করতে তেমন একটা আমাদের হয়রানি পোহাতে হয় না। এটার মধ্যে খাবার দেওয়া এবং তাদের বিষ্ঠা পরিষ্কার করা তেমন একটা অসুবিধা হয় না। তো এরকম ধরনের সেট আপ আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তো আপনারা কষ্ট করে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং আমরা যেভাবে এটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করি সেটা আপনাদের দেখাবো এবং আমরা ব্রুডিং শুরু থেকে শেষ পর্যন্ত কোয়েল পাখিকে কি কি ওষুধ দেই এবং কিভাবে বাচ্চা টিকিয়ে রাখি সে সকল বিষয় নিয়ে আমরা আপনাদেরকে আজকে পুরোপুরি দেখাবো এবং জানানোর চেষ্টা করব। তো বাচ্চা ব্রুডারে দেওয়ার পূর্বে আমরা যা যা করি তা হচ্ছে আমরা ব্রুডারকে খুব ভালো মতো পরিষ্কার করে জীবাণুমুক্ত করে নেই। তো বাচ্চাগুলো এখন আমরা ইনকিউবেটর থেকে আমাদের ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি এবং আমরা একটু পরেই সেটাকে আমরা আমাদের ব্রুডারের মধ্যে দিয়ে দেবো। তো বাচ্চা এখানে দেওয়ার পর সাথে সাথে যেন আমরা কোনো প্রকার খাবার বা কোনো প্রকার পানি যাতে ওদের প্রোভাইড না করি। কোয়েল পাখি ব্রুডারে আনার পর 30 মিনিট থেকে 1 ঘন্টা পর আমরা কোয়েল পাখিকে প্রথমে পানির সাথে লাইসোবিট মিক্স করে তারপর আমরা তাদের খেতে দিই। তো পানির পাত্র হিসেবে আমরা প্রথম অবস্থায় এই ছোট একটি ট্রে ইউজ করি, যেটার মধ্যে আমরা ছোট মার্বেল অথবা ভাঙা ইট ভালো করে ধুয়ে তারপর তাদের পাত্রের মধ্যে রেখে দিই, যাতে করে কোয়েল পাখির বাচ্চা সহজে ভিজে না যায়। এবং অনেক সময় এর ভিতরে কিন্তু মাঝে মাঝে বাচ্চা পড়ে মারাও যায়। এর জন্য আমরা কোয়েল পাখির পানির পাত্র হিসেবে মাঝে মাঝে এরকম ধরনের বোতলের পানির পটগুলো ইউজ করে থাকি। তো এরকম একটি খাঁচাতে কিন্তু 50 থেকে 60-70টি বাচ্চা ব্রুডিং করা সম্ভব। তো আমরা সবসময় বলি কোয়েল পাখির ব্রুডিং এ প্রধানত 7টি ওষুধ সবসময় দেওয়া প্রয়োজন পড়ে। তো আমরা প্রথমে যেই ওষুধটি ইউজ করলাম সেটা হচ্ছে লাইসোবিট। সেটা আমরা দেব 1 লিটার পানিতে 1 গ্রাম। যেহেতু আমাদের পাখি খুবই কম, তার জন্য আমাদের পানির পরিমাণও খুব কম, তাই আমরা প্রথম অবস্থায় তাদের এতটুকু পানির জন্য 1 চিমটি পরিমাণ লাইসোবিট পানির সাথে মিক্স করে তারপর আমরা তাদের খেতে দেব। এবং লাইসোবিটের কাজ হচ্ছে বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তাদের এই ঢকল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে সাহায্য করে, যাতে করে বাচ্চাও অনেক সুস্থ থাকে। তো আমরা প্রত্যেক বেলায় তাদের ওষুধ নিয়মিত চেঞ্জ করে থাকি এবং একটি কথা সবসময় মাথায় রাখবেন, ওষুধের পানি কিন্তু সর্বোচ্চ আমরা 4 থেকে 6 ঘন্টা পর্যন্তই রাখি, কারণ এর থেকে বেশি সময় যদি আমরা পানি দিয়ে রাখি তাহলে সেই ওষুধের পানিতে বিষক্রিয়া তৈরি হতে পারে। তাই কখনোই ওষুধ মিশ্রিত পানি আমরা 4 থেকে 6 ঘন্টার বেশি রাখি না। এবং দ্বিতীয়ত আমরা যে ওষুধটি ব্যবহার করি সেটা হচ্ছে থায়াবিন। এই থায়াবিনের মূলত কাজ হচ্ছে বাচ্চা কিন্তু অনেক সময় দেখবেন জন্মের পরপরই ইনকিউবেটরে যেহেতু আমরা বাচ্চা ফুটাই, তার কারণে ঘাড় বাঁকা রোগ অথবা প্যারালাইজড হয়ে তারা জন্মে থাকে এবং সেই সব বাচ্চাকে কিন্তু সহজে টিকিয়ে রাখা সম্ভব হয় না। তো এই থায়াবিনের কাজ হচ্ছে মূলত এইটাই যে এর মাধ্যমে খুব সহজেই সে ঘাড় বাঁকা রোগ এবং প্যারালাইজড যেসব পাখিগুলো জন্মিয়ে থাকে সেসব পাখিগুলো ঠিক হয়ে যায়। এবং এই ওষুধটির পরিমাণও সেম আগের মতোই, যেহেতু আমরা অল্প পানি ইউজ করি তাই 1 চিমটি পরিমাণে সবসময় ইউজ করব। এই থায়াবিন ওষুধটি আবার একটু বেশি দিলে কেন যেন পাখি খেতে চায় না পানিগুলো, তাই অল্প পরিমাণ মিক্স করাই খুব ভালো। যদি বেশি পরিমাণ আপনার পাখি হয়ে থাকে তাহলে আপনি প্রতি লিটার পানিতে 1 গ্রাম মতো মিক্স করতে পারেন। এবং আমরা তৃতীয় বেলায় বা তৃতীয় অবস্থায় আমরা যে ওষুধটি প্রয়োগ করি তা হচ্ছে মক্সিলিন ভেট। এই ওষুধটি মূলত পাখির নাড় তাড়াতাড়ি শুকিয়ে যেতে সাহায্য করে। যেহেতু পাখি দেখবেন আপনার অনেক সময় বাচ্চা ফোটার পরই তাদের নাড় কিন্তু শুকায় না, যার কারণে কিন্তু তারা সেই নাড় কাঁচা অবস্থায় যে জায়গাটা থাকে সেখানে অনেক সময় বাচ্চারাই ঠুকরাঠুকরি করে এবং যার ফলে কি হয়, নাড় শুকাতে না পেরে সেই জায়গায় ঘা হয়ে পচন ধরে তারপরে পাখিগুলো মারা যায়। সের জন্য আমরা এই মক্সিলিন ভেটটি ইউজ করি, যাতে করে খুব তাড়াতাড়ি সেই পাখিগুলো নাড় শুকিয়ে যায়, এতে করে তারাও সুস্থ হয়ে ওঠে। এবং এই মক্সিলিন ভেটটিও আমরা প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে মিক্স করে থাকি। তো চতুর্থ অবস্থায় আমরা পাখির ওষুধ হিসেবে ব্যবহার করি হচ্ছে ফার্স্ট বেড। এই ফার্স্ট বেড ওষুধটির মূলত কাজ হচ্ছে ব্যথা এবং জ্বর। আপনারা অনেক সময় পাখিকে দেখবেন হ্যাচার থেকে ব্রুডার করে আনার সময় অথবা বিভিন্ন সময় ঠান্ডা লেগে আপনার পাখির জ্বর হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই ফার্স্ট বেড ওষুধটি অনেক কার্যকরী একটি ওষুধ।
এবং আমরা পঞ্চম অবস্থায় যে ওষুধটি দিই সেটি হচ্ছে জিজবেট। এই ওষুধটি মূলত আপনার পাখিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং তাড়াতাড়ি বড় হতে সাহায্য করে। আমরা এতক্ষণ যে সব ওষুধগুলোর নাম বললাম, এই জিজবেট ওষুধ এবং আরেকটি ওষুধ আছে, এই দুটি ওষুধ বাদে বাকি যে 4টি ওষুধের কথা বললাম, আমরা কিন্তু এই 4টি ওষুধই পাউডার অথবা ট্যাবলেট দুটি হিসাবে পাওয়া যায়। এবং আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অবস্থায় যে ওষুধগুলো দিব সেগুলো হচ্ছে জিজবেট, ক্যালপ্লেক্স এবং সিপ্রোসিনবেট। এই 3টি ওষুধই একটি সিরাপ জাতীয় ওষুধ, তাই এগুলো আগের ওষুধের মতো পাউডার জাতীয় ওষুধ নয়, কিন্তু এগুলোর পরিমাণও ঠিক আগের মতোই। 1 লিটার পানিতে সবসময় 1 গ্রাম ইউজ করবেন বাচ্চাদের জন্য। এবং এই ওষুধগুলো কোয়েল পাখিকে সুস্থ রাখার সাথে সাথে তাদের দ্রুততার সাথে বড় হতে সাহায্য করবে। তো এখন পর্যন্ত আমরা 7টি ওষুধের আপাতত নাম বলেছি। তো এছাড়াও অনেক অন্যান্য ওষুধ আছে যেগুলো খামারে ইউজ করা হয়ে থাকে পাখিকে ব্রুডিং এর সময় দেওয়ার জন্য। আমরা মূলত এই প্রধান 7টি ওষুধই দিয়ে থাকি। এই 7টি ওষুধই মূলত অনেক কাজ হয়ে যায় আমাদের। তো আপনারা এই 7টি ওষুধ প্রথম 7 দিন কিভাবে ইউজ করবেন? তো প্রথম 7 দিন আমরা পাখিকে সবসময় এই ওষুধগুলোর উপরে রাখবো। প্রথমে যদি আমরা প্রথমে 3টি ওষুধ দিই, যেখানে প্রথমে আমরা বলেছি লাইসোবিট, থায়াবিন এবং মক্সিলিন বেট, এই 3টি আপনারা প্রথম দিন চালাবেন এবং দ্বিতীয় দিন আপনারা ব্যবহার করবেন ফাস্টবেট, জিজবেট এবং ক্যালপ্লেক্স। এবং বাকি যে একটি ওষুধ থেকে গেল সেটি সময় করে যে কোনো একবেলা আপনারা এই 2 দিনের মাঝখানে দিয়ে দেবেন। তো এভাবে করে যদি 2 দিন করে আপনারা 1 সপ্তাহ পরিমাণ চালান, তাহলে দেখবেন আপনার পাখি দ্রুততার সাথে বড় হচ্ছে এবং তাদের সকল দখল থেকে তারা বেরিয়ে এসেছে। এবং খামারে আমরা যেভাবে ব্রুডিং মূলত আমরা যেভাবে করি সেটা হচ্ছে পুরোপুরি আবহাওয়া ভিত্তিক। মাঝে মাঝে শীতের সময় যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে থাকে, তাহলে আমাদের এই ঠান্ডার মধ্যে আমরা 20 থেকে 25 দিনও আমাদের বাচ্চাকে আমরা ব্রুডিং করে থাকি। এবং অনেক ক্ষেত্রে যখন গরম অবস্থায় থাকে তখন আমাদের 10 দিনও ব্রুডিং করার প্রয়োজন পড়ে না। তো এটা পুরোপুরি আমাদের আবহাওয়ার উপরে থাকে। তো প্রথম 7 দিন আমরা এমনভাবে ব্রুডারের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবো, যেহেতু আমরা আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চা হ্যাচ হওয়ার পরে সরাসরি আমরা ব্রুডার করে আমরা আমাদের পাখিকে দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমাদের 34.5 থেকে 37.5-এর মধ্যে আমরা প্রথম 7 দিন আমাদের তাপমাত্রাকে সেট আপ করে রাখবো এবং পরের 7 দিন আমরা আরও 3 ডিগ্রি কমিয়ে সেখানে আমরা 31.5 থেকে 34.5 পর্যন্ত। এভাবে করে কিন্তু আমাদের টোটাল 14 দিন কেটে যাবে এবং তৃতীয় 7 দিন আমরা রাখবো তাদেরকে আরও 3 ডিগ্রি করে কমিয়ে, অর্থাৎ 28.5 থেকে 31.5 পর্যন্ত। তো এভাবে করে যখন আমরা 21 দিন টোটাল ব্রুডিং করে ফেলবো, সেটা শীত হোক অথবা গরম, সেক্ষেত্রে কিন্তু সবসময় বাচ্চা সুস্থতার সাথে থাকবে এবং বাচ্চা খুব কম মারা যাবে। আপনারা যদি এর ভিতরে কোনো হেরফের করেন তাহলে কিন্তু আপনার বাচ্চা অনেক ক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আপনারা যদি গরমকালে আপনাদের কোয়েল পাখির বাচ্চা হ্যাচ করে থাকেন, সেই ক্ষেত্রে ব্রুডারে আপনারা বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না। আমার মতে আমি এরকমও দিন গেছে যেখানে আমরা 7 দিনের বেশি আমাদের ব্রুডারে রাখার প্রয়োজন পড়েনি। সেক্ষেত্রে আপনারা সবসময় গরমে বাচ্চা হ্যাচ করার চেষ্টা করবেন। আর যদি বেশি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনারা সবসময় আপনাদের কোয়েল পাখিকে শীতেও বা গরমেও যখন মন চায় তখন আপনারা হ্যাচ করে সেখানে ব্রুডিং করতে পারেন। এখন বলি আমাদের এই ব্রুডারের ভিতরে সুবিধাগুলো কি কি। তো মূলত এখানে আমাদের খাবার দিতে তেমন একটা দখল পোহাতে হয় না। আমরা মাঝে মাঝেই এটার মধ্যে খাবার সুন্দর মতো পরিষ্কার করে তারপরে দেই এবং বীজটা পরিষ্কার করাটা আরও বেশি সহজ। আমরা ফ্লোরে যখন ব্রুডিং করি তখন কিন্তু আপনার সেখানে পেপার ইউজ করে থাকি এবং পেপারে আমরা 2 থেকে 3 দিন পর পর পেপারটা চেঞ্জ করে দেই। সেই ক্ষেত্রে আমাদের অনেক একটু হয়রানির শিকার হতে হয়। আবার এখানে ট্রে থাকার কারণে আমরা ট্রেটা পরিষ্কার করে আবার দ্বিতীয়বার ঢুকিয়ে দিলে সেক্ষেত্রে আমাদের বাচ্চা সুস্থও থাকে এবং সাথে সাথে তাদের শরীরে বিষ্ঠা লেগে বা বিষ্ঠার কারণে গ্যাসের মাধ্যমে তাদের কোনো প্রকার রোগ অথবা ব্যারাম হওয়ার টেনশন থাকে না। এবং অসুবিধার কথা যদি বলি তাহলে বলবো এটার মধ্যে তেমন কোনো অসুবিধা আমরা এখন পর্যন্ত পাই নাই। শুধু মাঝে মাঝে যখন আপনার বিদ্যুৎ চলে যায় সেই ক্ষেত্রে পাখিগুলো অনেক ছোটাছুটি করে, যার কারণে মাঝে মাঝে খাঁচার থেকে পাখি এই ফাঁকা দিয়ে বেরো হয়ে যেতে পারে। তাই সবসময় এই জিনিসটা খেয়াল করে আপনারা সবসময় সাইড দিয়ে নেট অথবা কার্টুন এভাবে বিছিয়ে তারপর আপনারা আপনাদের এই সেটআপটি করে নেবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রকার আমাদের এই ভিডিও নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের প্রবি এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।